হ্যালো স্টুডেন্ট, সায়েন্স একাডেমিক কেয়ারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে এসএসসি ফার্স্ট ইয়ারের ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 10-এর শিশিরাঙ্কের টপিকসটা নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, শিশিরাঙ্ক কি তোমরা কি প্রায় সবাই জানো? শিশিরাঙ্ক হচ্ছে একটা তাপমাত্রা, ঠিক না? এখন কোন তাপমাত্রা? যে তাপমাত্রায় কোন একটা বায়ু কি সম্পৃক্ত হয় সেই তাপমাত্রা হচ্ছে কি শিশিরাঙ্ক। আচ্ছা, এখন শিশিরাঙ্ক যদি আমরা দেখি, শিশিরাঙ্ক, আচ্ছা শিশিরাঙ্কটা কি একটু খেয়াল করো। শিশিরাঙ্ক হচ্ছে কি একটা তাপমাত্রা, একটা তাপমাত্রা। কোন তাপমাত্রা? যে তাপমাত্রায় কি কোন স্থানের বায়ুটা কি সম্পৃক্ত হয়। এখন এই শিশিরাঙ্ককে আমরা কি মূলত কি থিটা দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? এখন এই শিশিরাঙ্ক নির্ণয় করার সূত্র হচ্ছে থিটা 1 মাইনাস এর কত জি ইনটু কত থিটা 1 মাইনাস কত থিটা 2। এটা হচ্ছে আমরা কি শিশিরাঙ্ক নির্ণয় করার সূত্র। এখন এই থিটা বলতে আমরা বুঝছি কি শিশিরাঙ্ক, কি শিশিরাঙ্ক বুঝতে পারছি। আর থিটা 1 হচ্ছে কি শুষ্ক বাল্বের তাপমাত্রা, মানে শুষ্ক অবস্থায় তাপমাত্রা, শুষ্ক বাল্বের হ্যাঁ তাপমাত্রা, তাপমাত্রা হ্যাঁ। আর জি হচ্ছে তোমার গ্লেসারের উৎপাদক, হ্যাঁ গ্লেসারের, হ্যাঁ গ্লেসারের কি উৎপাদক, উৎপাদক। তাহলে থিটা 2 হচ্ছে আমার কি সিক্ত বাল্বের তাপমাত্রা, সিক্ত বাল্বের হ্যাঁ তাপমাত্রা, তাপমাত্রা। এখন তোমার একটা সৃজনশীলের ভিতরে অবশ্যই কি শুষ্ক অবস্থায় কি তাপমাত্রা দেওয়া থাকবে বায়ুর, এবং সিক্ত অবস্থায় বায়ুর তাপমাত্রা দেওয়া থাকবে, গ্লিসারিন উৎপাদক দেওয়া থাকবে, তখন আমরা শিশিরাঙ্কটা অনায়াসে বের করতে পারবো। বুঝতে পারছি? আচ্ছা, এই শিশিরাঙ্কের সাপেক্ষে আরেকটা প্রশ্ন করা, সেটা হচ্ছে কি আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক কি আর্দ্রতা, এই প্রশ্নটা আর এই প্রশ্নটা ম্যাক্সিমাম সৃজনশীলতে আছে। এখন আপেক্ষিক আর্দ্রতাকে আমরা কি আর দ্বারা প্রকাশ করি? তাহলে আর ইকুয়াল ছোটতর এফ বাই বড়তর এফ ইন্টু কত 100%। এটা হচ্ছে আমরা কি আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করার সূত্র। আর বলতে আমরা আপেক্ষিক আর্দ্রতাকে বুঝি। আর এই ছোটতর এফ বলতে আমরা কি শিশিরাঙ্ক অবস্থা, মানে থিটা। শিশিরাঙ্ক মানে কি থিটা। এই শিশিরাঙ্ক অবস্থায় তার কি সম্পৃক্ত কি বাষ্পচাপ, বাষ্পচাপ বুঝতে পারছি। আর বড় আকার একটা হচ্ছে তোমার কি বায়ু তাপমাত্রা, বায়ু তাপমাত্রা অবস্থায়, বায়ু তাপমাত্রা অবস্থায় সম্পৃক্ত বাষ্পচাপ, সম্পৃক্ত কি সম্পৃক্ত বাষ্পচাপ। আচ্ছা, এখন এই জিনিসগুলো তোমার আমার কি বুঝতে হবে। আচ্ছা, এখন এই তত্ত্বগুলোর সাপেক্ষে প্রশ্ন করছে কি ময়মনসিংহের শিশিরাঙ্ক কত। তারপর তোমার কি উপরোক্ত তথ্য মতে কোথায় তুমি অধিকতর সুস্থতা বোধ করবে। আচ্ছা, এখন কোথায় অধিক সুস্থ বোধ করবে সেটা আমরা কিভাবে বুঝবো? দুটো জায়গায় কি আমরা কি আপেক্ষিক আর্দ্রতা বের করবো। এখন যেখানে আপেক্ষিক আর্দ্রতার মান বেশি সেখানে আমরা কি অসুস্থতা বোধ করবো, আর যেখানে আপেক্ষিক আর্দ্রতার মান কম সেখানে আমরা কি সুস্থতা বোধ করবো। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে কি কোথায় আপেক্ষিক আর্দ্রতা বেশি সেটা আমরা বের করতে হবে, তখন আমরা বলতে পারবো যে কি আসলে কোথায় অধিকতর সুস্থতা বোধ করবে। আচ্ছা, তাহলে আমরা প্রশ্নটা করার চেষ্টা করি সলভ করার। তাহলে দেখো গয়ে বলছে কি ময়মনসিংহের শিশিরাঙ্ক কত। তাহলে ময়মনসিংহের শিশিরাঙ্কটা আমরা প্রথম বের করি। আচ্ছা, ময়মনসিংহের শিশিরাঙ্ক নির্ণয় করা হলো। আচ্ছা, দেওয়া আছে কি একটি খেয়াল করো তো, দেওয়া আছে। আচ্ছা, দেওয়া আছে কি ময়মনসিংহের কি শুষ্ক বাল্বের তাপমাত্রা, কিসের শুষ্ক বাল্বের তাপমাত্রা, বাল্বের তাপমাত্রা, শুষ্ক বাল্বের তাপমাত্রা কি থিটা 1। তো থিটা 1 কত আছে 28.6 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এবার সিক্ত বাল্বের তাপমাত্রা কত ময়মনসিংহের, সিক্ত বাল্বের তাপমাত্রা থিটা 2 ইকুয়াল কত আছে 20 ডিগ্রি। আচ্ছা, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলাম। তারপরে কি গ্লেসারের উৎপাদক, গ্লেসারের উৎপাদক, উৎপাদক হ্যাঁ উৎপাদক দেওয়া আছে জি কি কত 1.66 কত 4, এই তো নাকি। এখন আমরা এই মানের সাপেক্ষে আমরা যেটা নির্ণয় করবো সেটা হচ্ছে কি শিশিরাঙ্ক নির্ণয় করবো। এখন শিশিরাঙ্ক যদি নির্ণয় করতে যাই আমরা জানি থিটা ইকুয়াল কত থিটা 1 মাইনাস জি ইন্টু কত থিটা 1 মাইনাস কত থিটা 2। এখন থিটা যদি 1 আমরা বসাই 28.6 ডিগ্রি মাইনাস 1 পয়েন্ট কত জি এর মান 66 কত 4,
ইন্টু আবার 28 কত 6 ডিগ্রি মাইনাস কত 20, থিটা 2 মান 20। এখন যদি ক্যালকুলেশন করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 14.28, 14 কত 28। তারপরে এখানে দেখা যাচ্ছে কত 14.2 কত 8। এটা হচ্ছে আমার কি ময়মনসিংহের কি শিশিরাঙ্ক, বুঝতে পারছি।